স্বাগতম সবাইকে। আমি আকিব আহমেদ, আমি আছি আপনাদের সাথে, আর আমার সাথে আছে একজন স্পেশাল গেস্ট, যিনি শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর নয়, বরং একজন ক্রেজি বার্সা ফ্যান। তাকে বেশিরভাগ মানুষ বার্সা ফ্যান হিসেবেই চিনে। বাই দ্য ওয়ে, আপনারা কি হিসেবে তাকে চিনেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজিম ভাইয়ের কাছে। হ্যালো আজিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আশা করি আপনারা সবাইও ভালো আছেন। শুরুতেই জানতে চাই, কেমন ছিল আপনার এল ক্লাসিকো দেখার অভিজ্ঞতা? এল ক্লাসিকো দেখার অভিজ্ঞতা আসলে এক্সপ্লেন করাটা ভাষায় ডিফিকাল্ট। এটা আসলে নিজের চাক্ষুষ এক্সপিরিয়েন্স না করলে এটা বলে বোঝানো সম্ভব না। ইট ওয়াজ দ্যাট ম্যাজিক্যাল, ইট ওয়াজ দ্যাট সারিয়াল, অ্যান্ড যেই আউটকাম নিয়ে বের হয়েছি এই এল ক্লাসিকোতে, এরপরে তো এটা আসলে আরো অনেক বেশি আনএক্সপ্লেনেবল একটা সিচুয়েশন। বাট জাস্ট ইন জেনারেল অ্যাজ এ ফুটবল ফ্যান যদি বলি, টপ অফ দ্য লাইন ফুটবল রিগার্ডলেস। ইভেন রিয়াল মাদ্রিদ ভালো রেজাল্ট না পাইলেও ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স ফ্রম কিলিয়ান এমবাপ্পে, বেলিংহাম and all the other players, তিবাত কোতোয়া, মানে এদেরকে দেখলে বোঝা যায় যে মানে ওদেরকে যে টাকাটা দেওয়া হয় এটা আসলে জাস্টিফাইড। এবার জানতে চাই, আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যাত্রাটা কেমন ছিল বা কিভাবে শুরু করেছিলেন কন্টেন্ট ক্রিয়েশন? প্রথমত কন্টেন্ট ক্রিয়েটর আমি এখনো নিজেকে দাবি করি না। কন্টেন্ট ক্রিয়েটর অনেক বড় শব্দ। আমি জাস্ট সিম্পলি আউট অফ প্যাশন, আউট অফ লাভ ফর দিস ব্যাজ এন্ড দিস ক্লাব আমি কথা বলি আমার টিমটাকে নিয়ে, আমার ক্লাবটাকে নিয়ে কি হচ্ছে নিজের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব হয় এক্সপ্লেন করার জিনিসপত্র সেটাই করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আই হ্যাভ বিল্ট দিস টিম, যেখানে অসাধারণ কিছু মানুষ আছে। দে সিম টু সর্ট অফ আন্ডারস্ট্যান্ড ওয়ার আই এম কামিং ফ্রম, অ্যান্ড এটাই মূলত আমার মানে পাওয়া। আই ডু নট হ্যাভ আমি যেটা সবসময় বলি, আই ডু নট হ্যাভ এনি ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স, দিজ আর লাইক টেকনিক্যাল টার্মস। আই হ্যাভ এ টিম। হোয়াট আই হ্যাভ ইজ এ টিম. We follow a single club, we follow a single team, and in talking Tiki Taka, we all are part of a single team, and that's it. No content creator and everything, but journey ta ashole shuru hoy to be, let's say, just out of sheer love for this club. এবং আমি এমন একটা টাইমে কন্টেন্ট ক্রিয়েশন বা লেটস সে ভিডিও বানানো শুরু করি যখন আসলে বার্সেলোনা একটা খুব বাজে সময় দিয়ে যাচ্ছিল। দ্য রোনাল্ড কোমেন এরা, বাজে সিচুয়েশন, জাভি আসবে কি আসবে, একটা বাজে মানে ওভারঅল একটা খুবই টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছিল। মেসি চলে যায় এন্ড এভরিথিং। সো আমার কাছে মনে ছিল যে ক্লাবের এখন ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিচুয়েশনস দ্যাট আই হ্যাভ সিন ইন মাই লাইফ টাইম। সো লেটস ডু সামথিং অ্যান্ড ব্রিং দ্যাট ফ্যান্ডম ব্যাক। যারা বার্সেলোনার ওই গোল্ডেন এজ দেখে নাই, যারা বার্সেলোনার ওই ফেজ দেখে নাই, যেখানে আসলে উই অ্যাচিভড এভরিথিং, লেটস give this new generation something to remember. আমরা মোটামুটি সবাই জানি আপনি বার্সা ক্রেজি ফ্যান। তো এই বার্সার প্রতি যে এত ভালোবাসা, এত টান, এই টানটা আসলে কিভাবে শুরু হলো? কবে থেকে আপনি বার্সা ফ্যান? বার্সেলোনার প্রতি ভালোবাসা কিভাবে শুরু হয়েছে এটা বলতে গেলে এই ভিডিও সিনেমা হয়ে যাবে। বাট জাস্ট যদি খুব সিম্পলি বলি যে বার্সেলোনা হ্যাজ নট বিন আ ক্লাব, বার্সেলোনা হ্যাজ নট বিন আ স্পোর্টিং টিম টু মি। বার্সেলোনা হ্যাজ বিন ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, এবং অনেক ছোটবেলা থেকেই আমার আসলে মানুষের যে সুখকর স্মৃতিগুলো থাকে ছোটবেলার, তার মধ্যে বেশিরভাগই আমার ছিল এফসি বার্সেলোনার সাথে। সো বার্সেলোনা আমার এমন একটা বন্ধু যে আসলে আমার সুখে দুঃখে, মন খারাপে, মন ভালো থাকাতে আমার সাথে ছিল, এখনো আছে, এবং ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো থাকবে। সো এফসি বার্সেলোনা ইজ নট আ ক্লাব টু মি, ইটস নট আ স্পোর্টিং টিম, ইটস আ ফ্রেন্ড, অ্যান্ড ইটস দ্য বেস্ট অফ ফ্রেন্ডস দ্যাট আই হ্যাভ। আচ্ছা আজিম ভাই, এবার বলেন আপনার বার্সেলোনা সমর্থক হওয়ার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? বার্সেলোনার ফ্যান হওয়ার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসলে ডেফিনেটলি বলতেই হবে মানে নিজের চোখে 5-2 ক্লাসিকো উইন দেখা। বাট এর বিয়ন্ডে যদি আসলে বলি, আমি মনে করি যে বেশ কিছু মোমেন্ট এখানে স্পেসিফিক্যালি বলতে হবে। রেমন্টাডার কথা অবভিয়াসলি আসতেই হবে, 6-2 দ্য কামব্যাক, ওইটা আনবিলিভেবল। সেমিফাইনাল উইন এগেনস্ট রিয়াল মাদ্রিদ ইন চ্যাম্পিয়ন্স লিগ, ওই টাইটা আমার দেখা ওয়ান অফ দ্য, আমি বলবো যে লাইফের সবচেয়ে মেমোরেবল ম্যাচেসগুলোর মধ্যে দুইটা। অ্যান্ড এক নম্বরে যদি বলতে হয়, আমার আসলে বলতেই হবে দ্য 5-0 এগেনস্ট রিয়াল মাদ্রিদ, the peak Barcelona, the peak football team, যেটা আসলে আমি কনসিডার করি, আমার মতো অনেকেই কনসিডার করে যে the greatest football team ever period. সো ওই টিমটা যখন হাইপড আপ, হোজে মরিনিও যে ধরনের ব্যান্টারিং এন্ড এভরিথিং, ওইটা লাইভ দেখাটা, মানে লাইভ বলতে টিভিতে লাইভ দেখার যে বিষয়টা, মানে হাউ ইট সর্ট অফ আনরাভেলড, ইট ওয়াজ আনপ্রেসিডেন্টেড। আমার মনে হয় ওই ম্যাচটা দেখে যে এক্সপিরিয়েন্সটা পাইছি, ওইটা আর কোনো ম্যাচে পাবো কিনা আই এম নট শিওর। বার্সার বর্তমান পারফরমেন্স নিয়ে আপনার মতামত কি? বার্সেলোনার বর্তমান পারফরমেন্স নিয়ে আমি আসলে মানে যতই প্রশংসা করব এবং যতই আমার মানে খুশি শো করার চেষ্টা করব কম হবে। কজ আমরা এখন যে ফেজটা দিয়ে যাচ্ছি, এটা অনেকেই হয়তো রিয়েলাইজ করতেছে না। এই ফেজটার জন্য, এই ট্রানজিশনটার জন্য উই হ্যাভ বিন ওয়েটিং ফর 4-5-6 ইয়ার্স নাও। একটা প্রপার ট্রানজিশন, যেটা আমি আমার পেজে যদি ফলো করে থাকেন আপনারা জানবেন যে আমি এটা কন্টিনিউয়াসলি বলেই আসতেছি সিজনের শুরু থেকে, যে এই সিজন ইজ নট অ্যাবাউট ট্রফি, এই সিজন ইজ নট অ্যাবাউট এনি সর্ট অফ ম্যাটেরিয়ালিস্টিক গেইনস। এই সিজনটা আমাদেরকে
কমপ্লিটলি কনসেন্ট্রেট করতে হবে এবং এমফাসাইজ করতে হবে অন রিবিল্ডিং দিস ক্লাব, অন রিবিল্ডিং হোয়াট উই হ্যাভ। সো ইয়াং প্লেয়ার্সদেরকে ইউটিলাইজ করা, ট্রান্সফার মার্কেট নিয়ে এত বেশি মাথা না ঘামানো, প্রপারলি একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারে ব্যাক করা, এই প্রত্যেকটা জিনিস আমার মনে হয় এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড এর বিয়ন্ডে যে ধরনের পারফরমেন্স আসলে দেখতেছি টিম থেকে, এটা ট্রুলি আনএক্সপেক্টেড অ্যান্ড মানে আই কুডন্ট বি এনি হ্যাপিয়ার। গাইজ, এবার চলে যাবো ছোটখাটো একটা রেপিড ফায়ার পর্বে, যেখানে আমি প্রশ্ন করবো আজিম ভাইকে এবং আজিম ভাই খুব সহজে সুন্দর করে ছোট করে আনসার দিতে পারো। যত ছোট করে আনসার দেওয়া যায় ততটাই ভালো। প্রথম কোয়েশ্চেন, মেসি নাকি রোনালদো? ফর মি, মেসি ইজ নট comparable to anyone in world football. সেরা এল ক্লাসিকো মুহূর্ত কোনটি? Greatest El Clasico moment, I would say the second leg goal of Lionel Messi in the Champions League final against Real Madrid, যেটা সোলো বুস্কেটসের অ্যাসিস্ট থেকে 4-5টা প্লেয়ারকে কাটায় against ইকার ক্যাসিয়াস গোলটা স্কোর। পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর কে? বাংলাদেশের ভিতরে যদি বলেন তাহলে আই এম আ হিউজ ফ্যান অফ নাদির ভাই, নাদির অন দ্য গো। আমার মনে হয় হি মেক্স অ্যাবসলিউট কোয়ালিটি কন্টেন্টস। অ্যান্ড এর বিয়ন্ডে গেলে আরেকজনকে আমার খুব ভালো লাগছে, যে হিউমার ট্যাবলেট। ওনার ভিডিওটা অ্যাকচুয়ালি দেখে বাংলাদেশের কনটেক্সটে আমার কাছে মনে হচ্ছে সামওয়ান হু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডস হিউমার। আর এর বাইরে গেলে বিদেশে অনেক ক্রিয়েটার আছে, এখন স্পেসিফিক্যালি কারোর নাম মাথায় আসতেছে না, বাট আ লট অফ দেম। ফুটবল নিয়ে কন্টেন্ট বানানোর পিছনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ কোনটা আপনার কাছে মনে হয়? ফুটবল নিয়ে কন্টেন্ট বানানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টক্সিসিটি। এটা আমার মনে হয় সামথিং আমি একদমই এনজয় করি না, এবং আমার যদি কখনো কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ করে দিতে হয়, ইট উড বি ফর টক্সিক বিহেভিয়ার অ্যান্ড যে ধরনের একটা রিয়াকশন আমরা ইউজুয়ালি দেই। আমাদের আজকের দিনে এসে যেটা সমস্যা হয়ে গেছে, যে আমরা নিজের টিমের উইন সেলিব্রেট করার থেকে অন্য টিমের লস অ্যান্ড ডিফিটস অ্যান্ড ব্যাড লাক গুলোকে বেশি সেলিব্রেট করি। সামথিং লাইক রেসিজম ইজ ইভেন মানে বিং সেলিব্রেটেড জাস্ট ফর দ্য সেক অফ দিস সো কল্ড রাইভালরি। সো এটা আসলে খুবই আনএক্সপেক্টেড, এটা খুবই আনকল্ড ফর, এবং ফুটবল নিয়ে কন্টেন্ট বানানোর এটা সবচেয়ে এবং আমার মনে হয় একমাত্র অবস্টাকল, যে টক্সিসিটিটা আমাদের ফুটবল এনজয় করতে দেয় না ঠিক মতো। আজিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ফুটবল নিয়ে এরকম আরো মজার ভিডিও চাইলে আপনারা আমাদের সাথে থাকেন, ফুটবলকে ভালোবাসুন। এবং শেষ করব তার আগে, আজিম ভাই আপনি ফুটবল ফ্যানদের সম্পর্কে কিছু বলেন। সব ফুটবল ফ্যানদের প্রতি আমার জাস্ট একটা কথাই থাকবে, যে ফুটবল ইজ দি মোস্ট বিউটিফুল স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। ফুটবল ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল থিংস ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটা আপনি একমাত্র তখনই ফুললি এনজয় করতে পারবেন যখন আসলে আপনি মেসি বেটার না রোনালদো বেটার এটা নিয়ে মারামারি করতে করতে মেসির খেলা মিস করে ফেলবেন, রোনালদোর খেলা মিস করে ফেলবেন। আপনি এক্সপেক্ট করবেন রোনালদো খারাপ খেলুক, আপনি এক্সপেক্ট করবেন মেসি খারাপ খেলুক। তখন আপনি আসলে নিজেকে বঞ্চিত করতেছেন লিওনেল মেসির মতো একজন প্লেয়ারকে দেখা থেকে, ক্রিস্টিয়ানো রোনালদোর মতন একজন প্লেয়ারকে দেখা থেকে। সো এই মেসি রোনালদোর জায়গায় আপনি এখন আপনাদের যে কোনো ক্লাব, যে কোনো প্লেয়ারের নাম বসায় নিতে পারেন। টক্সিসিটি যেটা করে আপনাকে ফুটবলটা এনজয় করতে দেয় না, ব্র্যাগিং রাইটস, ব্যান্টারিং, এই ধরনের জিনিসপত্র আসলে সিম্পলি যেটা করে আপনাকে ডিপ্রাইভ করে ফুটবলের ম্যাক্সিমাম আনন্দটা এবং ফুলফিলমেন্টটা নেওয়া থেকে। সো আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই রিকোয়েস্ট করবো, হাসি ঠাট্টা মজা যতটুকুই আসলে আমরা করি, হয়তো বা অনেকেই এটা পছন্দ করেন, করতে পারেন, বাট প্লিজ কিপ দ্য স্পিরিট অফ দ্য গেম অ্যালাইভ, কিপ দ্য বিউটিফুল গেম বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মিস ক্যালভার্স। সো গাইস, এটাই ছিল ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। স্টে টিউনড।